হ্যালো এভরিওয়ান, বলেন তো আমরা কোথায় যাচ্ছি? আমরা নিজেরাও জানি না। আমাদের চোখ আমাদের দু চোখ যেখানে যাবে আমরা সেখানেই যাব। কারণ আমরা আসলে আগে থেকে প্ল্যান করছিলাম না যে আমরা আসলে কোথায় যাব। আমরা হঠাৎ করে বলতেছিলাম যে চলো আমরা একটু বাহির থেকে ঘুরে আসি। যদিও আমরা গ্রামে থাকি, গ্রামে তো ওইরকম ঘোরার মতো প্রাকৃতিক সৌন্দর্য ছাড়া ওইরকম কোনো প্লেস নেই যেখানে একটু সময় কাটানো যায়, একটু ঘোরা যায়। তারপরে হচ্ছে রেস্টুরেন্টে বসে খাওয়া যায়। যদিও আমাদের এলাকাতে রেস্টুরেন্ট আছে, তবে সেই সংখ্যাটা খুবই কম। তো যাই হোক, আমার সাথে ছিল আমার চাচাতো বোন, তারপরে একজন ভাস্তি, তারপরে আরেকটা ছোট বোন। আর এই যে দেখুন, এই মেয়েটা বলতেছে আমি ফুল পারবো বলে চিপা দিয়ে ঢুকার চেষ্টা করতেছে, বাট সে ঢুকতে পারতেছে না। সে ভাবছে আমি তো অনেক চিকন, আমি হয়তো এটাতে ঢুকে ফেলতে পারবো না, ঢুকে যেতে পারবো। বাট সে পারতেছিল না। আর এটা গেটটা তালা ছিল, কারণ ওই দিন ছিল শনিবার না শুক্রবার যে। তো শুক্রবার শনিবার তো অফিস বন্ধ থাকে। ভিতরে অনেক সুন্দর গোলাপ ফুল ফুটেছিল। সে ভাবছিল ফুলগুলা পেড়ে আনবে, এনে ফুলগুলা দিয়ে সুন্দর করে পিকচার ক্যাপচার করবে। বাট আনফর্চুনেটলি সে সেখানে ঢুকতে পারেনি। তো কি আর করা, তারপর আমরা চলে আসলাম একটা একটা এটাকে কি বলবো, এটাকে রেস্টুরেন্ট বলবো না কি বলবো? আচ্ছা, রেস্টুরেন্টই বলি। একটা রেস্টুরেন্টে চলে আসছি। এখানে আমরা হচ্ছে বেলপুরি নিয়েছি, তারপর হচ্ছে কাবাব, তারপর যে যেটা খাবে সেটা নিয়েছিলাম। এই খাবারগুলোকে এখন অনেক মিস করতেছি, কারণ রমজান মাস, এখন আর খেতে পারতেছি না। আর এইদিকে আমি আমার চাচাতো বোনকে বলতেছিলাম, দেখো তোমার হাতে অনেক পশম, আমার হাতে একটাও পশম নাই। আসলে হাতে পায়ে পশম থাকলে অনেক সুন্দর লাগে, আমার কাছে ভালো লাগে। অনেকে পশম তুলে ফেলে, বাট আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে হাত পায়ে পশম থাকলে। অনেকের তো আবার দেখি মুখেও পশম থাকে, কিন্তু মুখে পশম থাকলে আমার ভালো লাগে না, হাত পায়ে পশম থাকলে ভালো লাগে। তো যাই হোক, এখানে এসে দেখলাম এক ভাই ঝালমুড়ি বিক্রি করতেছে। তো ওদেরকে বললাম তোমরা কি ঝালমুড়ি খাবা? ওরা বললো হে খাবো। তারপর আমি বললাম আমি কিন্তু খাওয়াবো না, যার যার টাকা দিয়ে শেষে খাবা। তারপর ওরা আমাকে বললো আমি নাকি কিপটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কিপটাই। তোরা আমাকে 100 বার কিপটা ডাক, তাও আমি তোদেরকে আমার টাকায় খাওয়াবো না। আমার এত ঠেকা পড়ে নাই আমার টাকায় তোমাদেরকে খাওয়ানোর জন্য। তো যাই হোক, তারপর আমরা চলে আসলাম একটা দোকানে গজ কাপড় কেনার জন্য। তো এখান থেকে হচ্ছে আমার বাস্তি হচ্ছে কয়েকটা গজ কাপড় নিয়েছিল বাসায় পরার জন্য, সালোয়ার কামিজ বানাবে। তারপর এখান থেকে আমরা চলে গিয়েছিলাম একটা শপিং মলে, সরি, সুপার শপে। এখানে আমি আমার কাজিনকে দিয়েছিলাম ভিডিও করার জন্য। আর দেখুন ও কি ভিডিও করছে, ভিডিও দেখে মাথা ঘুরাইতেছে। এটা কি ধরনের ভিডিও, পুরা শপিং মল না, পুরা সুপার শপ ঘুরাই ফেলছে ভিডিও করতে করতে। এই যে দেখুন, বুঝাই যাচ্ছে না আসলে এগুলা কি ভিডিও করছে। কতক্ষণ এখানে ঘুরাচ্ছে, কতক্ষণ ওইখানে ঘুরাচ্ছে, ভিডিওর কোনো আগামাথাই নাই। তাও এইরকম বাজে ভিডিও করার পরও আমি তাকে ধন্যবাদ দিয়েছি, বলেছি থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার কাজিন, এত সুন্দর করে একটা ভিডিও করে দেওয়ার জন্য। তো যাই হোক, এই আচ্ছা, আমি কথায় কথায় মনে হয় একটু বেশি যাই হোক বলতেছি, এই জিনিসটা আমারও পছন্দ না। তো আমরা চলে আসতেছি কোথায়, আমরা চলে আসতেছি বাড়িতে। আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা জাস্ট একটু চিল করতে গেছিলাম। আমার তো কোনো বান্ধবী নেই, এগুলাই হচ্ছে আমার বান্ধবী, আমার কাজিন, আমার বাস্তি, তারাই হচ্ছে আমার বান্ধবী। আমার কোনো বান্ধবী নেই। আমি কারোর সাথে ওইরকম ক্লোজ বন্ধুত্ব করি না, কারণ বন্ধুত্বের খুবই ব্যাড এক্সপিরিয়েন্স আমার আছে। দ্যাটস হোয়াই আমি ওরকম কারোর সাথে ক্লোজ হই না।